কোরআনে কিছু স্পষ্ট কথা আছে যেগুলো বললে সমাজের নেতা বা ক্ষমতাবান লোকেদের গায়ে লাগে। এই ভয়ে অনেক খতিব বা ইমাম সাহেব ওই কথাগুলো বলে না। এখানে খতিব কি পরিপূর্ণ ইমানদার? ভাইরা আমার, আমরা বেশিরভাগ লোকই কে ইমানদার কে ইমানদার না সেটা নিয়ে বসে আছি। আমার নিজের খবর কি এটার চিন্তা। যেই লোক এই কাগজটা লিখছেন, আমি ওনার কাছে যদি প্রশ্ন করি, ভাই আপনি যত হক কথা জানেন এগুলো সবকে আপনার বলা শেষ হয়ে গেছে? বুঝেন নাই কথা? একজনে বলে, হুজুর আপনারা এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনারা এখন এটা করেন না ওইটা করেন না। আমি বলি, ভাই আপনি যে আমাকে নসিহতটা করতেছেন, আপনি এখানে বসে আছেন কেন? আপনি তো শুরু করে দেওয়ার কথা। ও আপনি নিজে তো শুরু করতেছেন না, তাহলে আপনি আমাকে টানতেছেন শুধু। তাহলে বোঝা গেল কিছু লোক থাকে মানুষকে টানার তালে। আমার কি করতে হবে কি করতে হবে না আপনি নসিহত করার ইখতিয়ার রাখেন, কিন্তু আপনি নিজেদের সেটার উপর আমল করার চেষ্টাটা করবেন। ইমাম সাহেব খতিব সাহেবরা অনেক কথা বলতে পারেন না। যেটা বলতে পারেন না অপারগতার কারণে। কথার কথা, একজন মানুষ জালেম জুলুম করছে, তাকে এই মুহূর্তে বললে হিতে বিপরীত হবে। ইমাম সাহেব খতিবদের কর্তব্য হলো, খতিব সাহেবদের কর্তব্য হলো ওই লোকটাকে আস্তে আস্তে দিনের পথে আনার জন্য নসিহা করে কৌশলে হেকমায় কোনো একভাবে তাকে সত্যটা তাকে বলে দিতে হবে, বুঝাই দিতে হবে, দায়িত্ব অন্তত মুক্ত করার চেষ্টা করতে হবে। এটা ইমাম সাহেবদের খতিব সাহেবদের চেষ্টা করা উচিত। এটা ঠিক। অনেক ইমাম সাহেব খতিব সাহেবরা আছে মেরুদণ্ডহীন, সত্য কথা সারা জীবন বলে না, আমতা আমতা করে গোটা জীবন পার করে দেয়, 20 বছর 30 বছর ইমামতি খতিবগিরি পার, সত্য কথাটা মুখ দিয়ে একবারও ইশারা ইঙ্গিত বের হয় না। একজন হারামখোর, তার সাথে সম্পর্ক দোস্তি, তার বাড়িতে যায় দাওয়াত খায় হাদিয়া তোফা নেয়, জীবনে তাকে হক কথা একবারও বলে না। এরকম আপনার ভিজা বিড়াল টাইপের ইমাম খতিব প্রচুর পরিমাণ আছে। এটা যেমন সত্য, আবার ইমাম খতিব কোনো কথা হুটহাট করে বললেই লাভের চাইতে ক্ষতি বেশি হবে সেই বিবেচনা করে হেকমা এবং কৌশল, প্রজ্ঞা, বিচক্ষণতা এগুলোকে প্রয়োগ করে যথা সময়ে যথা জিনিস প্রয়োগ করার মানসিকতা এবং প্ল্যানও তার থাকতে হবে। অতএব সব ইমাম সাহেবকে, সব খতিব সাহেবকে এক কাতারে ফেলতে পারবেন না। সবাই যে একেবারে আপনার মানুষের ভয়ে চুপ করে থাকে এমনও ঠিক না, আবার সবাই যে বলতে পারবে তাও ঠিক। সাহাবীদের অনেকে বলেছেন যে আমি যদি এটা বলি তাহলে আমার এখানে এরকম ইশারা দিচ্ছেন ছুরি পড়বে। তার মানে সব জায়গায় সব কথা সব সময় বলাও উচিত না। যেটা বললে লাভের লাভ কিছুই হবে না, বরং আরো কি হবে, ক্ষতি হবে।